সো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার টাইম চলে এসেছে। ঘোরাঘুরি প্রচুর করলাম। তো চলো আজকে ফার্স্টে আগে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ব্রেকফাস্টের অলরেডি টাইম ওভার হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে পুরো ফাইনাল টাচ আপ করে বেরিয়ে যাবো। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস স্টার্ট দি ভিডিও। ব্রেকফাস্টের টাইমে এমন ঝামেলা হয়ে গেছে, ব্রেকফাস্টের ক্লিপ কি নেবো? ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তার পরের ক্লিপ নিয়েছি। ফাইনালি আমাদের এখন অল র্যাপ আপ কমপ্লিট চলছে। এই যে সব র্যাপ আপ চলছে। বাজে ছেলে একদম। এই যে ও এখন চা খাচ্ছে, দেখে নাও। সো চলো আমরা এখন র্যাপ আপটা সব করে নিই, করে ফাইনালি বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সো আমাদের ঘোরা তো কমপ্লিট হয়েই গেল। এরপরে হচ্ছে আমরা এখন সব কিছুটা বিলিং করিয়ে জাস্ট বেরিয়ে যাব। সব আমাদের চেক আউট চলছে এখন। ওমা এসো এসো এসো, চলো চলো। কি তুলবো নাকি ফটো? সো ফাইনালি আমাদের সব এখন চেক আউট হয়ে গেল। চলো। সো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন থেকে, মানে রুম থেকে বেরিয়ে পড়লাম। এরপর এখন যাব কঙ্কালীতলার মন্দিরে। কঙ্কালীতলাতে এখন সবাই মিলে পুজো দেবে, তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাব। কারণ আজকে বিশেষ কিছু রাখিনি, যেহেতু বাড়ি যাওয়ার আছে এবং ড্রাইভার দাদাদেরও অনেকটাই বেশি তাড়াহুড়ো আছে, মানে একটা টাইম লিমিট আছে, তার মধ্যেই বাড়ি ফিরতে হবে যেহেতু। তো যার জন্যই আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে হচ্ছে আমরা বাড়ি ফিরতে পারি। আমরা আরো তাড়াতাড়ি করছি কারণ কঙ্কালীতলা যেহেতু পুজো দেবো, 12টার মধ্যে মনে হয় গেট ফেট বন্ধ হয়ে যায়। তার মধ্যে আবার এখানে গেট পড়ে গেছে ট্রেনের, মানে আলাগই লেভেলের, মানে যত তাড়াতাড়ি করছি ততই লেট হচ্ছে। এবারে কিন্তু আমাদের শান্তিনিকেতন ট্রিপটা মানে খুবই ভালো হয়েছে, যদিও বা মাঝখানে একটা দিনই ছিলাম, বাট ইয়েস খুবই ভালো ছিল। আমরা এখানে চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরের কাছাকাছি। তো এরপরে ডালা নিতে হবে, দিয়ে পুজো দিতে যাব। আর এদিকে অনেক দোকানদানি আছে, ভালো ভালো ব্যাগ দেখতে পাচ্ছি। তো চলো একটু ব্যাগ দেখা যাক, কারণ ব্যাগ আমার খুবই নেশা, মানে কালেক্ট করে রাখার মানে ইচ্ছাটা আমার অনেকটাই বেশি। যেখানে যাই সেখানের জিনিসটা কালেক্ট করে রাখতে আমার ভালো লাগে, যার জন্য ব্যাগ কিছু দেখবো ভাবছি। ধারে পাশে দেখছি প্রচুর হচ্ছে গুড় বিক্রি হচ্ছে, জানো তো? এই যে দেখো, দেখতে পাচ্ছ। ভাবছি ওখান থেকে একটু গুড় কিনে নিয়ে যাবো, কারণ খেজুর গুড় খেতে তো খুবই ভালো লাগবে। আর সামনেই হচ্ছে পিঠে পুলি, তো পিঠেও করতে হবে বাড়িতে সংক্রান্তি। সো যার জন্য ভাবছি একটু গুড় কোথাও থেকে একটু দাঁড়িয়ে কিনবো। তো বলেছি এখন গাড়ির দাদাকে যে গুড় যদি ভালো পাওয়া যায় তাহলে কিনবো। এখন দেখা যাক পাবো কি পাবো না, বললেই তো সবসময় ভালো জিনিসটা পাওয়া যায় না। হ্যালো বলে হ্যাঁ, জলের টিস্যু। গাড়ির মধ্যে চলছে গান, কোনোভাবেই ভয়েস ওভার ছাড়া পসিবল না। এইসব জায়গাগুলো দিয়ে আমরা হচ্ছে সবকিছুটা দেখে গেছি, এটা দিয়েই আমাদের যেহেতু বেড়াতে হচ্ছে। তো চলো আবার কবে আসতে পারবো ডোন্ট নো। শীতকালেতেই শান্তিনিকেতন আসলে বেশ ভালো ঘুরতে পারা যায়, কারণ গরমে এত কিছু ঘুরতে পারা যায় না। আমরা যখন আগের বারে এসেছিলাম এত গরম ছিল, তো সোনাঝুরি হাটটাই ভালো করে ঘুরতে পারিনি। এইগুলো তো দূরেরই কথা, সন্ধ্যেবেলা বেড়াতে হয়েছিল। সন্ধ্যেবেলা সবকিছুটা বন্ধই, তোমরা জানো। এখন প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে, আমরা এখন সবাই খুঁজছি কোথায় লাঞ্চ করতে পারবো। লাঞ্চের জন্য আমরা এখন সব খুঁজছি। শান্তিনিকেতন থেকে বেরাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখন হোটেল বুক করাইনে চলে এসেছি, কি খাওয়া দাওয়া হয় দেখা যাক। লাঞ্চের টেবিলে যখন বসেছি তখন বাজে প্রায় 3টে। আজকেও নিয়েছি থালি, কারণ জানোই সিনিয়র পার্সনরা যদি থাকে অলওয়েজ থালিটাই প্রেফার করে, অন্যরকম কোনো কিছু প্রেফার করে না। আর ভর দুপুরে থালি ছাড়া তুমি খাবেটাই বা কি বলো? আমরা করেছিলাম ভেজ থালি, তার সাথে নিয়েছিলাম অমলেট। খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা মানে চোখ খুলতে পাচ্ছি না, কেন জানি না, এত রোদের জন্যই হয়তো চোখটা খুলতে পাচ্ছি না, প্রচন্ড বেশি চোখ জ্বলছিল। এই চলো শ্লোকু, আমরা আমাদের কারে উঠে পড়ি, চলো। দিমুদের কার, ওই যে কি ছিল শ্লোক। এই বুচিন, এই বুচিন, লুক এট মি, সে হাই প্লিজ, হাই বলছে না, বাজে। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি বর্ধমান, আর বেশিক্ষণ লাগবে না, বর্ধমান থেকে আমার বাড়ি কাছেই। তো চলো এবারের মতো ট্রিপ তো কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড
দেখা যাক দিদানরা থাকতে থাকতেই আবার একটা কিছু প্ল্যান করতে পারি কিনা। কি বলতো, সবাই না থাকলে না যেতেও কোথাও ভালো লাগে না, আর ওই একা একা ব্যাপারটা ঠিক আমাদের পোষায় না। সত্যি কথা বলতে একটু ফুল ফ্যামিলিদেরকে নিয়ে যাব, সবাই মিলে যাব, এটাতে বেশি প্রেফার করি আমরা, কারণ আমরা যদি সবাই একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। তো দেখা যাক, হোপসও যেন আরেকটা প্ল্যান করতে পারি। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে পৌঁছে। এখন বাড়ি চলে এসেছি। এই যে শ্লোকু আর আমি এখন এখানে বসে আছি। প্রচুর ঘোরাঘুরি হয়েছে আজকে, তো একটু মনটা খারাপ শ্লোকুর জন্য। শ্লোক কেন তুমি কাদু কাদু করছো গো? শ্লোকাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটো গো। ফু করো ফু করো ফু করো। উরে বাপরে, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, ঠাকুরকে খাইয়ে দাও শ্লোকু। এ বাবা, হ্যাঁ দেবো তো। ঠাকুরকে একটু খাইয়ে দাও তো। এই তুমি খেয়েছো, একটু ঠাকুরকে খাইয়ে দাও। ওটা 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 হয়তো খেয়ে নেবেন, ওটাতে এ আছে। আপনি এটা রেখে দিন এখানে। আপনি খান। আমি মা তো খেয়ে সব নিয়ে চলে। এই দিদান চেরি পিলটা ফেলেছে রে, ওই প্লেট আছে। সেকেন্ড চেরি নিয়ে সেকেন্ড চেরি। এই চেরিটা ওগুলো খাস না, মুখ কি বল এ লেগে যাবে। দেখো তুমি ঠাকুরকে একটু খাইয়ে দাও। খাই দাও খাই দাও, একটু খাই দাও খাই দাও খাইয়ে দাও, খাও খাও, খাই দাও তো, খাও খাও খাও। তো চলো, বার্থডে সেলিব্রেশনও হলো। আজকে মাসিমার বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেশন হলো। মানে আজকে বার্থডে ছিল না, বার্থডেটা অ্যাকচুয়ালি 1 জানুয়ারি। তো আমরা যেহেতু কালকে করতে পারবো না, যার জন্য আজকে করলাম সেলিব্রেশনটা, কেক কাটি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ অল।